नमस्कार बंधुरा फेमास बेलुन्स किचेने आपनादेर सबाइके स्वागत जानाई। आजके आमी आपनादेरके करे देखाबो एकदम दारुण एकटा रेसिपि। गरमे एकदम हालका रेसिपि सब्जी दिए चिंगड़ी माछेर झोल तरकारी। एकबार हलेओ बाड़ीते तैरी करे देखबेन, आशा करब आपनादेर सकलेर भालो लागबे। और भालो लागले किन्तु शेयार करे देबेन आपनादेर आत्मीय ओ बंधु बान्धबदेर काछे। और आमार चैनेले जोदि आजके आपनारा नतुन केउ देखे थाकेन एई रेसिपिटा ताहले किन्तु चैनेलटा सबस्क्राइब करते भुलबेन ना। आसुन रेसिपिटा तैरी करी। रेसिपि तैरी करार जोन्नो एखाने आमि प्रथमे सब्जिगुलो केटे नियेछि। एखाने प्रथमे काँचा लंका चिरे नियेछि, नियेछि कुमड़ो, नियेछि एखाने एक गाछेर डाटा और नियेछि झिंगे। आपनारा चाइले अन्य कोनो सब्जी दिएओ करते पारेन। और निये नियेछि एखाने आलू और तार साथे नियेछि एखाने चिंगड़ी माछ। आपनारा चाइले बागदा चिंगड़ी, गलदा चिंगड़ी जेकोनो चिंगड़ी दिए एई रेसिपिटा तैरी करते पारेन। कड़ाई बसिए दिएछि, कड़ाइयेर मধ্যে सादा तेल दिए दिलाम। चाइले आपनारा सर्षेर तेल दिएও रान्नाटा करते पारेन। सादा तेल देওয়ার পর এবার কিন্তু আমি তেলটা ভালো করে গরম করে নেব। এখন কিন্তু প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছে অলরেডি সামান্য নুন দিয়ে আমি মেখে নিয়েছি। এখানে কিন্তু হলুদ দিইনি, সামান্য নুন দিয়ে মেখে এর মধ্যে আমি ভেজে নেব। তবে চিংড়ি মাছ ভাজতে বেশি সময় লাগে না, লো ফ্লেমে কিছুক্ষণ দেওয়ার পরেই তুলে নিতে পারবেন, না হলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। দেখুন চিংড়ি মাছ ভেজে তুলে নিলাম। এখন আমি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। সব কুমড়োগুলো দেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দেওয়ার পর ভালো করে কিন্তু মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলেই কিন্তু তুলে নেব। আপনারা কিন্তু কোনোভাবে স্কিপ না করে এই ভিডিওটা ভালো করে দেখে বাড়িতে একবার হলেও রেসিপিটা তৈরি করবেন, দেখবেন ভালো লাগবে। দেখুন আমি কিন্তু কুমড়োগুলো তুলে নিচ্ছি। আর আমার চ্যানেলে কিন্তু অলরেডি সামার স্পেশাল আরও রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেব। এখন আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তার সাথে রাঁধুনি ফোড়ন। এবার ফোড়নটা ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। আলুগুলো দেওয়ার পর সামান্য হলুদ আর সামান্য নুন দিয়ে দেবো। নুন হলুদ দেওয়ার পর এখন কিন্তু ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে দিয়েছি। আর এখন কিন্তু এখানে যে আরও সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো আমি অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম ঝিঙে আর ডাঁটা। এগুলো দেওয়ার পর ভালো করে আবারও আমি কিন্তু নেড়ে চেড়ে নেব। আর এই রেসিপিটার মধ্যে আপনারা চাইলে কিন্তু কাঁঠালের বীজও ব্যবহার করতে পারেন। আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তাই আমি এখানে ব্যবহার করিনি। এখন ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকাটা আমি খুলে নিচ্ছি। দেখুন আমার কিন্তু বেশ জল বেরিয়ে এসছে আর একটু ঝিঙে আর ডাঁটা আর আলু বেশ সুন্দর কিন্তু ভাজা ভাজাও হয়ে এসছে। এখন কিন্তু এখানে আমি মশলা দেব। মশলার মধ্যে আমি এখানে দিয়েছি গোটা জিরে, কালো জিরে, তার সাথে দিয়েছি শুকনো লঙ্কা আর দিয়েছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ। সামান্য জল দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে কিন্তু খুব সুন্দর করে কষে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ কিন্তু মশলাটা আর এই সবজিগুলো কষতে হবে। তার জন্য এখন আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর কিন্তু কষা হয়ে এসছে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে দেবেন যখন মশলা দেবেন। এবারে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা কুমড়োগুলো। কুমড়োগুলো দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন কিন্তু আমি আর ঢাকা দিচ্ছি না। এবার কিন্তু লো ফ্লেমে ভালো করে কষে নিচ্ছি। এখন কিন্তু তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এই পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। জলটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নেব। তারপর এখানে আমি অ্যাড করে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর তার সাথে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। দেখুন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ দেওয়ার পর ভালো করে আমি আবারও একটু নেড়ে চেড়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এখন কিন্তু আমার রান্নাটা অলমোস্ট প্রায় হয়ে এসছে। যেহেতু ঝোল তরকারি তাই একটু হলেও গ্রেভিটা রাখবো। আর খুব বেশি এখানে মশলা ব্যবহার করিনি, এরকমই মশলা দিয়ে আপনারা করে নেবেন, দেখবেন দারুণ লাগবে এই রেসিপিটা। এখন সামান্য কিন্তু চিনি দিচ্ছি। যদি আপনারা পছন্দ করেন দেবেন, না হলে স্কিপ করে যাবেন। তবে তরকারি যেহেতু তাই এখানে সামান্য একটু চিনি দিলে নুনটা খুব সুন্দর ব্যালেন্স হবে। এখন কিন্তু আমার রান্না একদম হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। আমি এখন গরম গরম পরিবেশন করছি। তাহলে দেখলেন আজকের রেসিপি কত ইজিভাবে আপনাদেরকে করে দেখালাম। ভালো লাগলে কিন্তু লাইক ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ও সঙ্গে থাকা বেল বাটনটাও প্রেস করে দেবেন, তাহলে নতুন কোনো রেসিপি আপলোড করবে সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।